স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, যেটার নাম টাটা পাক স্কলারশিপ। যেই স্কলারশিপে ছাত্রছাত্রীরা 12,000 টাকা পর্যন্ত স্কলারশিপ হিসেবে পেতে পারে। স্কুল কলেজ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সুখবর, টাটা পাক স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই স্কলারশিপ পেতে গেলে ন্যূনতম কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কারা আবেদন করতে পারবে, কি পদ্ধতিতে আবেদন করবে, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে, সমস্তটাই থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনাতে। মনোযোগ সহকারে দেখে নিতে হবে তুমি কি এই স্কলারশিপ পাওয়ার যোগ্য। যদি তুমি কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এই স্কলারশিপটা কি পেতে পারবে। হ্যাঁ, কারণ বলছি এটা তো একটা বেসরকারি স্কলারশিপ, মানে এই স্কলারশিপটা যদি তুমি নিতে চাও তাহলে তুমি কি কোনো স্কলারশিপ যেটা সরকারি সেটার জন্য আবেদন করতে পারবে, বা সরকারি যদি কোনো স্কলারশিপের আবেদন করে থাকো তাহলে কি এটা আবেদন করতে পারবে। এই সমস্ত তথ্য থাকছে আজকের উপস্থাপনায়, তাই ভালো করে দেখে নাও, বুঝে নাও। এই যে টাটা পাক স্কলারশিপটার কথা বলছি, এটা দেওয়া হয় কার তরফ থেকে। এটা হচ্ছে দেশের অন্যতম সেরা বিশ্বস্ত বড় প্রতিষ্ঠান টাটা গ্রুপ থেকে দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া সেটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন আবেদন, অনলাইনে আবেদন করতে হয় এবং সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে এই 2025-26 শিক্ষাবর্ষে টাটা স্কলারশিপের আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস তোমার প্রয়োজন সেটাও তোমাকে জেনে নিতে হবে। শুধু তো যোগ্যতা থাকলেই হবে না, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে জানিয়ে দেবো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই এই টাটা পাক স্কলারশিপ প্রত্যেক বছর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়ে থাকে। টাটা গ্রুপের টাটা কেমিক্যাল লিমিটেডের পক্ষ থেকে এই টাটা পাক স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তাহলে যে স্কলারশিপটা বলছি এর নাম হচ্ছে টাটা পাক স্কলারশিপ। এটা একটা বেসরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক বছরেই এক একটা স্টুডেন্ট 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত পেতে পারে। তাহলে এই 10,000 বা 12,000 কেন, কারণ এটা কোর্সের ওপর নির্ভর করে। এবার আসি কারা পেতে পারে এই স্কলারশিপ। ক্লাস 11-12, তাছাড়া আন্ডার গ্র্যাজুয়েট কলেজ পড়ুয়ারা, এমনকি ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপের আবেদন করতে পারে। মানে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর থেকে আবেদন করা যায়। এবার ন্যূনতম যোগ্যতা অর্থাৎ মার্কস ক্রাইটেরিয়া হচ্ছে 60%। তাহলে নিশ্চয়ই বুঝে নিলে যে শিক্ষাগত যোগ্যতাটা কি থাকতে হবে। তাহলে 60% মার্কস ক্রাইটেরিয়া রয়েছে। এরপরে আসি আর কোন কোন যোগ্যতার প্রয়োজন। সেটা হচ্ছে অবশ্যই যে আবেদন করবে অর্থাৎ আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। তারই সঙ্গে সঙ্গে তার পারিবারিক ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। আরও যেটা হতে অবশ্যই হতে হবে 60% মার্কস ক্রাইটেরিয়া, এটা বললাম, এটা থাকতে হচ্ছে। তারই সঙ্গে আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে কোনো গভর্নমেন্ট স্বীকৃত স্কুল বা কলেজের মানে একদম রেগুলার বেসিসে পড়ুয়া হতে হবে। এইবার বলে দিই যে এই স্কলারশিপের মাধ্যমে কোন বিভাগে কত টাকা পাওয়া যায়। মাধ্যমিক পাশের পরে একাদশ দ্বাদশ শ্রেণীতে 10,000 টাকা, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কলেজে সেটা বিএ, বিএসসি, বিকম এর জন্য সেটা 12,000 টাকা, এবং স্পেশাল কোনো কোর্সের ক্ষেত্রে এই টাকার অ্যামাউন্টটা কিন্তু আরো বেশিও হয়ে থাকে। আরো যে গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে এই স্কলারশিপের অনলাইন যে আবেদন সেই প্রক্রিয়াটা তো শুরু হয়েই গেছে এবং তার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 2025-এর 26শে ডিসেম্বর। সুতরাং তুমি যদি এলিজিবল হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই এই স্কলারশিপের আবেদন করে দাও। আর তুমি যদি কোনো সরকারি স্কলারশিপ পেয়েও থাকো তাহলেও কোনো অসুবিধে নেই, এটা যেহেতু একটা বেসরকারি স্কলারশিপ তাই তুমি এটারও যোগ্য, এটাতেও আবেদন করতে পারবে। জেনে নাও যে এই স্কলারশিপের জন্য ডকুমেন্টস বাবদ তোমাকে কি কি রেডি রাখতে হবে। সেটা হচ্ছে তোমার অবশ্যই আগের একাডেমিক ইয়ারের যে মার্কশিট সেটা তোমাকে রাখতে হচ্ছে। তুমি নতুন যে সেশনে ভর্তি হয়েছো তার ভর্তির যে রসিদ সেটা রাখতে হচ্ছে। তোমার স্কুলের বা কলেজের যে আইডি কার্ড সেটা রাখতে হচ্ছে। ইনকাম সার্টিফিকেটের যে কথা বললাম সেই ইনকাম সার্টিফিকেটের সেটা অবশ্যই ইয়ারলি অর্থাৎ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট সেটা একটা রাখতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কোনো একটা সরকারি প্রুফ, সেটা হতে পারে তোমার আধার আইডি, হতে পারে ভোটার আইডি বা প্যান কার্ড, যেটা হচ্ছে ফটো আইডি প্রুফ হিসেবে তুমি ব্যবহার করবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ব্যাংক পাসবুক সেটা থাকতে হচ্ছে। রঙিন ফটো লাগবে, আর তার সঙ্গে লাগবে যদি তোমার কোনো
কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ জাতিগত শংসাপত্র তাহলে সেটা লাগবে, বা যদি প্রতিবন্ধী কার্ড থেকে থাকে তাহলে সেটা লাগবে। এই ডকুমেন্টসগুলো লাগছে, অনলাইনে আবেদন করতে হবে। এবার আবেদনের পদ্ধতিটা কীরকম সেটা যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানতে চাইতে পারো, তাহলে পরবর্তী উপস্থাপনায় অবশ্যই সেই তথ্যটা তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তাহলে টাটা পার্ক স্কলারশিপ যেটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বার্ষিক 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত তোমরা স্কলারশিপ বাবদ পেতে পারো। কারা পেতে পারো সমস্তটাই বলে দিলাম। আবেদনের লাস্ট ডেটটা কিন্তু ভালো করে মাথায় রাখো, 2025-এর 26শে ডিসেম্বর। তাই তুমি যদি যোগ্য হয়ে থাকো অতি অবশ্যই এখনই আবেদন প্রক্রিয়া শুরু করে দাও।